ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আর্থোপ্লাস্টি ও আর্থোস্কোপি নিয়ে আমি কাজ করি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আসলে হয় কি, আমরা অতিরিক্ত আরামের জন্য অনেকেই অতিরিক্ত নরম বিছানা বা অতিরিক্ত শক্ত বিছানায় শুই। আজকে আমরা জানবো অর্থোপেডিক্সের ভাষায় বা আমাদের অর্থোপেডিক্সের ভাষায় এই জিনিসটা আসলে কি উপকারী না ক্ষতিকর। তা আসুন আমরা দেখে নিই, যখন আমরা অতিরিক্ত নরম বিছানায় শুই আসলে কি হয়। এটা আমাদের মেরুদণ্ডের একটা মডেল। দেখুন, আমাদের প্রাকৃতিকভাবেই মেরুদণ্ডের কিছু বাঁক আছে। অতিরিক্ত নরম বিছানায় যখন আমি শুই তখন হয় কি, এই বাঁকগুলো নষ্ট হয়ে যায়। মানে আমার ঘাড়ে যেরকম লর্ডোসিস বাঁক থাকে, পিঠের মধ্যে কাইফোসিস বাঁক থাকে, এই বাঁকগুলো তখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যা আমার মেরুদণ্ডের দীর্ঘস্থায়ী চাপ ফেলে। তারপর কি হয়, আমরা যখন অতিরিক্ত নরম বিছানাতে শুই আমাদের শরীরটা নিচের দিকে চলে যায়। এতে হয় কি, আমাদের কোমর, নিতম্ব এবং শরীরের অন্যান্য যেই জয়েন্টগুলো আছে সেগুলোর উপরে সাপোর্টটা ঠিক মতো পায় না, ফলে এই জয়েন্টে ব্যথা হয়। এছাড়া আমরা অতিরিক্ত শক্ত বিছানাতে শুলে শরীর যখন আরও নিচের দিকে চেপে যায় তখন আমাদের রক্ত চলাচলের সমস্যা হয়। কেন হয় এটা? যখন আমরা অতিরিক্ত শক্ত বিছানায় শুই বা নরম বিছানায় শুই, আমাদের পায়ের হাতের পজিশনটা আসলে ঘুমের মধ্যে নিজেদের অজান্তে বিভিন্ন রকম হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। এছাড়া আমাদের মাংসপেশির উপর চাপ পড়তে পারে, যেটা আমাদের রক্ত চলাচল ব্যাহত করার কারণ হতে পারে। তারপর যেটা হয়, বয়স্ক রোগীদের ক্ষেত্রে হাড়ের ক্ষতি হতে পারে। সেটা কিভাবে? সাধারণত বয়স্ক রোগী যারা হয় তাদের অস্টিওপোরোসিস বা বয়সজনিত কারণে হাড়ের ঘনত্ব কমে যায়, বা অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্টে ইনফ্লামেশন থাকে। এরা যখন এরকম অতিরিক্ত নরম বিছানায় শোয় তখন মেরুদণ্ডের বাঁকগুলো ঠিক আগের মতো থাকে না, নষ্ট হয়ে যায়, বা জয়েন্টের উপর চাপ পড়ে, সেগুলো তাদের জোড়ার জন্য বা হাড়ের জন্য ক্ষতিকর হয়। এবং সর্বশেষ যেটা হয়, ঘুম ব্যাহত হয়। সেটা আসলে কিভাবে হয়? আমরা যদিও আরামের জন্য অতিরিক্ত শক্ত বিছানায় শুই, কিন্তু আমাদের ঘুমের মধ্যে নিজেদের অজান্তেই শরীর বারবার তার পজিশনটা চেঞ্জ করতে থাকে, যার কারণে দেখা যায় আমাদের একটা স্মুথ ঘুম, মানে একদম একটানা একটা ঘুম হওয়ার বদলে বারবার ঘুমটা ভেঙে যায়, যেটা ঘুম ব্যাহত হয়। যেটা জানতে পারলাম, আসলে অতিরিক্ত নরম বিছানায় আমরা আরামের জন্য শুলেও সেটা আসলে আমাদের জন্য ক্ষতিকর। ঠিক একইভাবে যখন আমরা অতিরিক্ত শক্ত বিছানাতেও শুবো তখনও কিন্তু আমাদের যে ন্যাচারাল বাঁকগুলো আছে এগুলো আসলে আগের মতো থাকবে না। আমাদের মেরুদণ্ডের বাঁকগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের জয়েন্টগুলোর উপর চাপ পড়বে, যেটা আমাদের জন্য আসলে ক্ষতিকর। ডিয়ার ভিউয়ার্স, তাহলে মনে রাখবেন, আসলে আদর্শ একটা ঘুমের জন্য অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত নয়, আমাদেরকে মাঝারি মানের শক্ত একটা ম্যাট্রেস বা বিছানা ব্যবহার করতে হবে, যেখানে ঘুমটা আমাদেরকে সুন্দরভাবে হবে, পরিপূর্ণ একটানা একটা ঘুম হবে। মনে রাখবেন, কর্মক্ষম থাকার জন্য, সারাদিন অ্যাক্টিভ থাকার জন্য, ভালো থাকার জন্য, কর্মচঞ্চলতা ফিরে পাওয়ার জন্য আমাদের একটা আদর্শ ঘুম খুবই জরুরি। এবং সেই ঘুমের জন্য আমাদের আজকে থেকে আর অতিরিক্ত শক্ত বা নরম বিছানা নয়, একদম যেটা পারফেক্ট হয় মাঝারি মানের একটা শক্ত বিছানা আমরা ব্যবহার করার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা চেষ্টা করলাম আসলে ঘুমের ব্যাপারগুলো একটু বলার জন্য, কী ধরনের বিছানা ব্যবহার করবো সেটা বলার জন্য। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সাথে আমাদের চ্যানেলের সকল কন্টেন্ট এখন আপনারা ফেসবুক এবং ইউটিউবেও দেখতে পাবেন। এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সুপরামর্শ দেওয়ার। ভালো থাকবেন, বিদায় নামি, বি হেলদি।